চাই যে একটা ছেলে যখন একটা মেয়েকে প্রপোজ করবে তখন যেন মেয়েটা যেন কেয়ারিং জিনিসটা ভালো ভালো পায়। কথায় বলে না মেয়েদের 16 কলা বুদ্ধি, সেটা কি ভাই? 16 কলা বুদ্ধি বলতে আচ্ছা কিছু কিছু টাইমে মানে এমন কিছু সময় আছে যে সময়টা আর কি সেই সময়টা আর কি আটকে গেছে। যাই হোক, কোনো কারণে হয়তো আপনার স্বামী আপনার উপর খুব রেগে গেছে, কথাবার্তা বলা না, তার রাগ ভাঙাবেন কি করে? রাগ ভাঙাবো তাকে ভালোবাসে বা মানে আদর স্নেহ করে বা এমন কিছু বলবো যাতে ওটা তো খুশি হয়ে রাগটা ভেঙে যায়। এটা ভেঙে যায়, হেসে দেয়। স্বামীর মুখে মুখে তর্ক করা মেয়েদের শেষ পরিণতি কি হয়? ঘরটা ভেঙেই যায়, সংসারটা সেটা নষ্ট ভেঙেই যায় না, মুখে মুখে তর্ক করলে, ঝগড়াঝাটি করলে। হয়। এই বিয়ে করার পরে কি করবেন? আবার এটা করবেন? না, এটা কখনোই করবো না। করবেন না? না, ইচ্ছা নাই? ইচ্ছা নেই। আচ্ছা, আপনার নাম জানি কি বলছিলেন আপা? রিয়ামণি। রিয়ামণি। বাড়ি? বাড়ি জামালপুর। জামালপুরে। জামালপুর শহরেই না গ্রামে? গ্রামে। গ্রামে। আপনার বাবা কি করে? বাবা ছোটখাটো আর কি দোকান দেয়। আচ্ছা, আপনি আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেওয়া নাম্বারটি দেখছেন, এই নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে। বোনটিকে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ছবি তুলে আমাদের নাম্বারে পাঠিয়ে দিয়ে ভয়েস করে রাখবেন। আপনি কোথায় থাকেন, কি করেন জানাবেন, আমরা পরবর্তীতে যোগাযোগ করে নেব। ধন্যবাদ। আপনি বলছিলেন যে আপনার বিয়ে হয়েছে, আপনার বয়স 26 বছর। বিয়ে কত বছর বয়স হয়েছিল? বিয়ে হয়েছিল 20-এ। 20 বছর বয়সে। আচ্ছা, সেই ঘরে কি কোনো সংসার আছে, সন্তান আছে? জি না। আপনি লেখাপড়া কতটুকু করছেন যেন? ক্লাস 10 পর্যন্ত। ক্লাস 10 পর্যন্ত। কোরআন পড়তে পারেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা আপু, আমরা একটা কুইজ নিয়ে প্রশ্ন করি। যেই মুখে খায় সেই মুখে হাগে, এই প্রাণী নিত্য রাত জাগে, কি ভাই? এটা এটা একটা প্রাণী। হ্যাঁ প্রাণী তো বুঝলাম। সে মুখ দিয়ে খায়, মুখ দিয়ে পায়খানা করে। পেঁচা। দিতে পারলাম না। সরি, পেঁচা না, পেঁচা না। আমি এটা সহজ করে দিই। প্রাণীটি নিচের দিকে মাথা দিয়ে ঝুলে থাকে। সকল প্রাণীর মাথা উঁচুর দিকে দিয়ে বসে, কিন্তু ও তা বসে না, হ্যাঁ, ওর ও তা নিচের দিকে। বসে না, ওর নিচের দিকেই থাকে। আর একটু সময় নেবেন। মনে পড়তেছে না কিন্তু বাদর। নামটা মনে পড়ে নাই কিন্তু সব দিকে স্বভাবটা মনে পড়ছে। হ্যাঁ। স্বামীর বাড়ির সাথে বাপের বাড়ির তুলনা করে যে মেয়েরা, তারা কতটা সুখী হতে পারে? স্বামীর সাথে বাপের বাড়ি তুলনা করলে হবে না তো এটা।